নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, স্বয়ং সম্পদের দেবী লক্ষ্মী একটি অত্যন্ত গোপন লক্ষণ প্রকাশ করেছেন। বলা হয় যে বাড়িতে নববর্ষের প্রথম দিন 1 জানুয়ারি 2026 তারিখে 3টি বিশেষ খাবার তৈরি এবং খাওয়া হয়, সেখানে সারা বছর ধরে সম্পদের প্রবাহ অব্যাহত থাকবে। এমন ঘর কখনো খালি থাকে না, অভাব কখনো থাকে না। কিন্তু ভক্তবৃন্দ, মনে রাখবেন, নববর্ষের দিনে লাড্ডু, পেড়া বা বরফি খাওয়া কেবল শুভ নয়। একটি সহজ জিনিস আছে যা যদি সত্যিকারের হৃদয়ে খাওয়া হয়, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ এতটাই শক্তিশালী হয় যে সম্পদ পরিচালনা করাও কঠিন হয়ে পড়ে। কিন্তু ভক্তবৃন্দ, সঠিক জিনিস খাওয়া যতটা গুরুত্বপূর্ণ, ভুল জিনিস এড়ানোও ততটাই গুরুত্বপূর্ণ। দেবী লক্ষ্মী আরও স্পষ্ট করে বলেছেন যে 1 জানুয়ারি বাড়িতে যদি ভুল করেও কোনো নির্দিষ্ট ধরনের খাবার তৈরি বা খাওয়া হয়, তাহলে পুরো পরিবার ধীরে ধীরে আর্থিক ধ্বংসের দিকে ঝুঁকতে শুরু করে। মহালক্ষ্মী নীরবে এমন ঘর থেকে বিদায় নেন। ভক্তবৃন্দ, নববর্ষের দিন ভগবান ধন্বন্তরীর আশীর্বাদ পেতে হলে কি খাবেন, কি খাবেন না এবং কি কি কাজ এড়িয়ে চলবেন তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের প্রথম দিনটি পুরো বছরের গতিপথ নির্ধারণ করে। বলা হয় যে যারা নববর্ষের প্রথম দিনে 5টি নির্দিষ্ট ভুল করে, তারা শীঘ্রই দারিদ্র্যের মুখোমুখি হয়। টাকা তাদের ঘরে আসতে পারে, কিন্তু তা স্থায়ী হয় না, এবং যে বাড়িতে টাকা নেই সেখানে সুখ স্থায়ী হয় না। ভক্তবৃন্দ, এই ভিডিওটি কেবল তথ্য নয়, এটি একটি সতর্কতা। নতুন বছরের শুরুতে একটি ছোট ভুলও সারা বছর ধরে বিধ্বংসী প্রভাব ফেলতে পারে। যারা এই ধরনের অসম্পূর্ণ তথ্য শোনেন, তারা প্রায়শই জীবনে আংশিক সাফল্য লাভ করেন। অতএব ভক্তবৃন্দ, আমরা আপনাকে অনুরোধ করছি যে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এড়িয়ে যাওয়া, দেখা অথবা সামান্যতম ইঙ্গিত উপেক্ষা করা আপনার নিজের ভাগ্যকে উপেক্ষা করার সমতুল্য। এই ভিডিওতে পরে আমরা আপনাকে এমন একটি জিনিস সম্পর্কে বলবো যা 1 জানুয়ারি নববর্ষের দিনে আপনার বাড়িতে আনা হলে স্বয়ংক্রিয়ভাবে আপনার দিকে সম্পদের প্রবাহ ঘুরিয়ে দেবে। বলা হয় যে এই জিনিসগুলি দেবী লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদের সাথে সরাসরি যুক্ত। প্রথম জিনিসটি হলো একটি ধাতব কাছিম। ভক্তবৃন্দ, শাস্ত্র অনুসারে কচ্ছপকে স্থিতিশীলতা এবং ধৈর্যের প্রতীক বলে মনে করা হয়। ধাতব কাছিম স্থাপন করা বাড়িতে সম্পদ আসে, তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সেখানেই থাকে। এমন ঘর হঠাৎ ব্যয় এবং আর্থিক সীমাবদ্ধতা থেকে মুক্ত থাকে। আপনি যদি এটি আপনার বাড়ির নিরাপদ স্থানে, উপাসনালয়ে বা কর্মক্ষেত্রে রাখেন, তাহলে ধীরে ধীরে অগ্রগতির পথ খুলতে শুরু করে। দ্বিতীয় অত্যন্ত শুভ জিনিস হলো তুলসী গাছ। ভক্তবৃন্দ, তুলসী কেবল একটি উদ্ভিদ নয়, বরং এটিকে দেবীর অবতার হিসাবে বিবেচনা করা হয়। যে বাড়িতে তুলসী গাছ লাগানো হয় এবং সঠিক পদ্ধতিতে যত্ন নেওয়া হয়, সেখানে নেতিবাচক শক্তি টিকে থাকতে পারে না। নববর্ষের দিন তুলসী গাছ বাড়িতে আনা বিশেষভাবে ফলপ্রসূ বলে বিবেচিত হয়, কারণ এটি সারা বছর ধরে ঘরে ইতিবাচকতা এবং মানসিক শান্তি বজায় রাখে। তৃতীয় জিনিস হলো দক্ষিণাবতী শঙ্খ। ভক্তবৃন্দ, দক্ষিণাবতী শঙ্খকে দেবী লক্ষ্মীর বাসস্থান বলা হয়। বিশ্বাস করা হয় যে বাড়িতে এই শঙ্খ থাকে, সম্পদের অভাব নেই। নববর্ষের দিনে ঘরে আনলে সারা বছর ধরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিশ্চিত হয় এবং স্থগিত কাজগুলি ধীরে ধীরে সম্পন্ন হয়। চতুর্থ জিনিসটি হলো ময়ূরের পালক। ভক্তরা বিশ্বাস করেন যে ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয়। এটি বাড়িতে রাখলে কেবল আর্থিক অবস্থাই মজবুত হয় না, বরং পারস্পরিক ভালোবাসা এবং সম্প্রীতিও বৃদ্ধি পায়। বিশ্বাস করা হয় যে ময়ূরের পালক নেতিবাচক প্রভাবও দূর করে। পঞ্চম জিনিসটি হলো একটি ছোট নারকেল। নববর্ষের দিনে একটি ছোট নারকেল কেনা, পর্যাপ্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে পূজা করা এবং তারপর এটিকে সিন্দুকের মধ্যে রাখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এটি ধীরে ধীরে সম্পদ বৃদ্ধি করে এবং পরিবারে সমৃদ্ধি বজায় রাখে। ভক্তরা, দয়া করে মনে রাখবেন যে এই জিনিসগুলি কেবল লোক দেখানোর জন্য নয়, বরং ভক্তি এবং বিশ্বাসের সাথে বাড়িতে আনা উচিত, কারণ দেবী লক্ষ্মী লোক দেখানোর জন্য নয়, অনুভূতি খোঁজেন। এখন আমরা আপনাকে বলবো নববর্ষের দিনে ভুল করেও কোন কাজগুলি করা উচিত নয়, কারণ শুভ জিনিস গ্রহণ করা যতটা গুরুত্বপূর্ণ, অশুভ কাজ এড়ানোও ততটাই গুরুত্বপূর্ণ। ভক্তবৃন্দ, আমরা এখন আপনাদের সেই ভুলগুলি সম্পর্কে বলতে যাচ্ছি যা মানুষ প্রায়শই 1 জানুয়ারি নববর্ষের দিনে অজান্তেই করেন। তবে শাস্ত্র অনুসারে এই ছোট ছোট ভুলগুলি সারা বছরের আর্থিক অবস্থা এবং মানসিক শান্তির উপর প্রভাব ফেলে। প্রথম এবং সবচেয়ে বড় ভুল হলো ঝগড়া এবং তর্ক। নববর্ষের প্রথম দিনে যদি ঘরে অশান্তি হয়, তাহলে সেই শক্তির প্রভাব সারা বছর ধরে থাকে। বলা হয় যে দেবী লক্ষ্মী নববর্ষের প্রথম দিনে অশান্ত বাড়িতে প্রবেশ করতে দ্বিধা করেন।
তাই এই দিনে ঘরে শান্তি, সংযম এবং মিষ্টি কথা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ভুল হল তামসিক খাবার গ্রহণ। ভক্তবৃন্দ, নববর্ষ কেবল তিথি পরিবর্তনের দিন নয়, এটি একটি পবিত্র সূচনা হিসেবে বিবেচিত হয়। এই দিনে মাংস, মদ বা অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া ঘরের ইতিবাচকতার হ্রাস করে। বিশ্বাস করা হয় যে বছরের প্রথম দিনে খাওয়া খাবার সারা বছরের আচরণের মতোই হয়। তৃতীয় বড় ভুল হল ধার করা বা ধার চাওয়া। নববর্ষের দিনে যদি আপনি কারো কাছ থেকে টাকা ধার করেন, তাহলে সারা বছর আর্থিক চাপ লেগেই থাকে। এই দিনটি অর্থের প্রবাহ নিয়ন্ত্রণের দিন, তাই এই দিনে যে কোনো লেনদেন সাবধানে করা উচিত। চতুর্থ ভুল হল ঘর অপরিষ্কার ও নোংরা রাখা। নববর্ষের দিনে ঘরের অশান্তি সরাসরি সম্পদ এবং সৌভাগ্যের উপর প্রভাব ফেলে। বলা হয় যে দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলায় সন্তুষ্ট হন। তাই এই দিনে ঘর পরিষ্কার এবং সুসংগঠিত রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পঞ্চম ভুল হল ধারালো জিনিস কেনা। নববর্ষের শুভ উপলক্ষে ছুরি, কাঁচি বা অন্যান্য ধারালো জিনিস কেনা ঘরে তিক্ততা এবং আর্থিক অসুবিধা বাড়াতে পারে। এই দিনে এই ধরনের জিনিস এড়িয়ে চলাই ভালো বলে মনে করা হয়। এই 5টি ভুল সহজ মনে হলেও এর প্রভাব সারা বছর ধরে অনুভূত হয়। অতএব আপনি যদি নববর্ষের শুভ সূচনা এবং সারা বছর ধরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ চান, তাহলে এই বিষয়গুলিতে বিশেষ ধ্যান দিন। এখন আমরা আপনাকে বলবো নববর্ষের আগে ঘর থেকে কোন জিনিসগুলি অপসারণ করা অত্যন্ত অনিবার্য, কারণ যতক্ষণ ঘরে পুরনো দুষ্ট থাকে ততক্ষণ নতুন সৌভাগ্য প্রবেশ করে না। ভক্তবৃন্দ, আমরা এখন এমন জিনিসপত্র নিয়ে কথা বলবো যা সাধারণ মনে হলেও বাস্তুশাস্ত্র অনুযায়ী এগুলো ঘরে বাধা, দুর্ভাগ্য এবং আর্থিক ঝামেলা ডেকে আনে। দেবী লক্ষ্মীর আগমনের পথ পরিষ্কার করার জন্য নববর্ষের আগে ঘর থেকে এই জিনিসপত্র সরিয়ে ফেলা অনিবার্য বলে মনে করা হয়। প্রথম জিনিসটি হলো ভাঙা গ্লাস বা আয়না। ভক্তবৃন্দ, আয়না কেবল প্রতিফলিত নয়, বরং শক্তিও প্রতিফলিত করে। ভাঙা গ্লাস নেতিবাচক শক্তিকে বহুগুণে বৃদ্ধি করে। বিশ্বাস করা হয় যে কেউ ঘুম থেকে ওঠার পর ভাঙা আয়নায় নিজের মুখের দিকে তাকালে সে সারা দিন বাধার সম্মুখীন হবে। অতএব নববর্ষের ঠিক আগে ঘর থেকে যে কোনো ভাঙা আয়না সরিয়ে ফেলা উচিত। দ্বিতীয় জিনিস হলো শুকিয়ে যাওয়া বা শুকনো ফুল। বাস্তু অনুসারে শুকনো ফুল জীবনে হতাশা নিয়ে আসে। এগুলি স্থবিরতা এবং স্থবিরতার সংকেত। মনেকেই সাজসজ্জার পর ফুল সরাতে ভুলে যান, যা ঘরে নেতিবাচকতা বৃদ্ধি করে। নববর্ষের আগে এই ধরনের সমস্ত শুকিয়ে যাওয়া ফুল সরিয়ে ফেলুন এবং তাজা সুগন্ধি ফুল দিয়ে স্থানটি ভর্তি করুন। তৃতীয় জিনিস হলো মহাভারত বা যুদ্ধ সম্পর্কিত ছবি এবং চিত্রাঙ্কন। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে যুদ্ধ, সংঘাত বা রক্তপাতের চিত্রগুলি ঘরে প্রদর্শন করা উচিত নয়। যদিও মহাভারত একটি মহান গ্রন্থ, এর যুদ্ধ সম্পর্কিত ছবিগুলি ঘরে উত্তেজনা এবং অশান্তির কারণ হতে পারে। যদি আপনার ঘরে এমন ছবি থাকে, তাহলে নববর্ষের আগে এটি সরিয়ে ফেলা বাঞ্ছনীয়। চতুর্থ জিনিসটি হলো ভামা মূর্তি বা দেবদেবীদের ছেঁড়া ছবি। বাস্তুশাস্ত্র অনুসারে এই জাতীয় জিনিসপত্র রাখা অশুভ বলে মনে করা হয়। এগুলি ঘরে আর্থিক ক্ষতি এবং মানসিক অশান্তি বৃদ্ধি করে। মনে রাখবেন, এগুলো কখনোই ফেলে দেওয়া বা পোড়ানো উচিত নয়। নির্ধারিত রীতি অনুযায়ী পবিত্র নদীতে এগুলো ডুবিয়ে দেওয়া সঠিক সমাধান হিসাবে বিবেচিত হয়। পঞ্চম জিনিসটি হলো অকেজো এবং ছাদে বা কোণে রাখা ভাঙা জিনিসপত্র। ভক্তরা বিশ্বাস করেন যে বাড়ির ছাদ বোঝা রাখা আর্থিক বাধার আমন্ত্রণ জানায়। প্রায়শই পরিষ্কারের পর সংগৃহীত আবর্জনা ছাদে ফেলে রাখা হয়, যা ধীরে ধীরে নেতিবাচক শক্তির উৎস হয়ে ওঠে। নববর্ষের আগে ছাদ এবং কোণগুলি সম্পূর্ণরূপে পরিষ্কার করা উচিত। শুধুমাত্র যখন ঘর থেকে পুরানো এবং অশুভ উপাদানগুলি সরিয়ে ফেলা হয়, তখনই নতুন সৌভাগ্য প্রবেশ করে। অতএব এই জিনিসগুলিকে হালকাভাবে নেবেন না। এরপর আমরা আপনাকে আরও কিছু জিনিস সম্পর্কে বলবো, যার অবহেলা আপনার সুসময়কে অসুবিধায় পরিণত করতে পারে। ভক্তরা, আমরা এখন আপনাকে সেই জিনিসগুলি সম্পর্কে বলবো যা লোকেরা প্রায়শই ছোট জিনিস বলে উপেক্ষা করে, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এই জিনিসগুলি ধীরে ধীরে ঘরের ইতিবাচক শক্তিকে দুর্বল করে দেয় এবং আর্থিক অগ্রগতির বাধা হয়ে দাঁড়ায়। ষষ্ঠ জিনিসটি হলো মাকড়সার জাল এবং জমে থাকা ময়লা। বলা হয় যে যেখানে মাকড়সার জাল থাকে সেখানে সৌভাগ্য আটকে যায়। যে ঘর দীর্ঘ সময় ধরে অপরিষ্কার থাকে সেখানে দেবী লক্ষ্মীর স্থায়ীভাবে বসবাস করতে পারে না। দীপাবলিতে যেমন ঘরের বিশেষ পরিষ্কার করা হয়, তেমনি নববর্ষের আগে ঘরের প্রতিটি কোণ পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তম জিনিসটি হলো ভাঙা বা বন্ধ তালা। তালা কেবল দরজা বন্ধ করার একটি উপায় নয়, বরং এটি সৌভাগ্যের প্রতীকও বিবেচিত হয়।
মরিচা পড়া, ভাঙা বা অব্যবহৃত তালা ঘরের মধ্যে বাধা এবং দুর্ভাগ্যের লক্ষণ। এই ধরনের তালা কেরিয়ারের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং সম্পদের পথ বন্ধ করে দেয়। তাই নববর্ষের আগে বাজি থেকে সমস্ত ক্ষতিগ্রস্ত তালা সরিয়ে ফেলা উচিত। অষ্টম জিনিস হলো পুরানো, ছেঁড়া বা উল্টে যাওয়া জুতা এবং চপ্পল। বাস্তু অনুসারে জুতা এবং চপ্পল জীবনের সংগ্রামের সাথে জড়িত। বাড়িতে ছেঁড়া জুতা এবং চপ্পল রাখলে সংগ্রাম এবং কঠোর পরিশ্রম বৃদ্ধি পায়, তবে সীমিত ফলাফল পাওয়া যায়। যদি কোনো চপ্পল উল্টে থাকে তবে তা অবিলম্বে সোজা করা উচিত। নববর্ষের আগে বাড়ি থেকে পুরানো চপ্পল সরিয়ে ফেলা শুভ বলে মনে করা হয়। নবম জিনিস হলো দম্পতিদের ঘরে হিংস্র বা বন্য প্রাণী, যেমন শূকর, ভালুক, আক্রমণাত্মক পাখি বা হিংস্রতা চিত্রিত অন্যান্য চিত্রের ছবি। বাস্তুশাস্ত্র অনুসারে এই ধরনের ছবি সম্পর্কের মধ্যে উত্তেজনা এবং বাড়িতে অশান্তি বৃদ্ধি করে। এটি আর্থিক স্থিতিশীলতার উপরও প্রভাব ফেলে। অতএব নববর্ষের আগে এই ধরনের সমস্ত ছবি এবং মূর্তি অপসারণ করা উচিত। ভক্তরা, মনে রাখবেন, যতক্ষণ বাড়ির মধ্যে নেতিবাচকতা বজায় থাকবে, বাইরে থেকে যতই প্রতিকারের চেষ্টা করুন না কেন তা পূর্ণ ফলাফল দেবে না। এখন আমরা 1 জানুয়ারি নববর্ষের দিনে তুলসী মাতার সাথে সম্পর্কিত একটি অত্যন্ত শক্তিশালী এবং গোপন প্রতিকার শেয়ার করব। এই প্রতিকারটি এত কার্যকর বলে মনে করা হয় যে ব্যক্তি এটি অনুশীলন করবে সে ধীরে ধীরে তার ভাগ্যের উন্নতি দেখতে পাবে। এখন আমরা আপনাকে 1 জানুয়ারি 2026 তারিখে অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত একটি বিশেষ আচার সম্পর্কে বলতে যাচ্ছি। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী নববর্ষের দিনে সম্পূর্ণরূপে জাগ্রত হন। এই দিনে তুলসীর সাথে করা যে কোনো আচার অভ্রান্ত। বলা হয় যে কেউ 1 জানুয়ারি তুলসীর সাথে একটি বিশেষ জিনিস বেঁধে দেবে তার স্থবির ভাগ্য পুনরুজ্জীবিত হবে, দারিদ্র্য, ঋণ এবং মানসিক চাপ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে এবং বাড়িতে স্থায়ী সমৃদ্ধি বিরাজ করবে। মা ও বোনেরা, এই আচারের জন্য আপনাকে কেবল একটি পবিত্র সুতো নিতে হবে। এখন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে স্মরণ করে এই সুতোয় 8টি গিঁট বাঁধুন। গিঁট বাঁধার সময় আপনার মন শান্ত এবং কারো প্রতি শত্রুতা মুক্ত থাকে তা নিশ্চিত করুন। এরপর এই সুতোটি হলুদ দিয়ে ভালোভাবে লেপে দিন যাতে এটি সম্পূর্ণরূপে লেপে যায়। হলুদকে সমৃদ্ধি, মঙ্গল এবং রোগনাশের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। সুতোটি হলুদে ভিজিয়ে নিলে তুলসী মাতার কাছে ভক্তি সহকারে নিবেদন করুন অথবা তুলসী কাণ্ডে হালকাভাবে বেঁধে দিন। ভক্তরা, এই প্রতিকারটি সহজ মনে হতে পারে, তবে এটি খুবই অলৌকিক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে বছরের পর বছর ধরে আটকে থাকা ইচ্ছাও এই প্রতিকারের মাধ্যমে ধীরে ধীরে পূর্ণ হয়। এটি কোনো সহজ কৌশল নয়, বরং বিশ্বাস এবং শৃঙ্খলার সাথে করা একটি আধ্যাত্মিক প্রতিকার। মনে রাখবেন, এই প্রতিকার করার সময় কোনো তাড়াহুড়ো বা সন্দেহ এড়িয়ে চলুন, কারণ দেবী লক্ষ্মী আনুষ্ঠানিকতা নয়, অনুভূতি দেখেন। এরপর আমরা আপনাকে বলবো 1 জানুয়ারি নববর্ষের দিনে গরুকে কি খাওয়াতে হবে যা সারা বছর ধরে সম্পদ, সুখ এবং সৌভাগ্য বয়ে আনবে। ভক্তরা, আমরা এখন চূড়ান্ত প্রতিকার সম্পর্কে বলবো যা শাস্ত্রে অত্যন্ত পুণ্যময় এবং ফলপ্রসূ বলে বিবেচিত। বলা হয় যে সমস্ত দেবদেবী গরুর মধ্যেই বাস করেন। তাই যে ব্যক্তি ভক্তি সহকারে গরুর সেবা করে তার জীবন থেকে ধীরে ধীরে দারিদ্র্য দূর হয়ে যায়। আপনি যদি 1 জানুয়ারি নববর্ষের দিনে মা গরুকে সবুজ খাদ্য খাওয়ান তাহলে এটি সারা বছরের জন্য শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে সবুজ খাদ্য খাওয়ালে স্থগিত কাজগুলি সম্পন্ন করতে সাহায্য করে এবং জীবনে স্থিতিশীলতা আসে। এই অভ্যেসটি বিশেষভাবে উপকারী তাদের জন্য যারা ক্রমাগত আর্থিক সংগ্রামের সম্মুখীন হচ্ছেন। তবে ভক্তরা, এই দিনে কেবল সবুজ খাদ্য নয়, রুটি এবং গুড়ও মা গরুকে অর্পণ করা উচিত। গুড়কে মিষ্টতা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় যে ব্যক্তি সত্যিকারের হৃদয় থেকে মাতা গরুকে গুড় খাওয়ায় তার জীবনের তিক্ততা ধীরে ধীরে মিষ্টতায় পরিণত হয়। ভক্তদের এই সেবা করার সময় যে কোনো ধরনের প্রদর্শন এড়িয়ে চলা উচিত। অহংকার বা তাড়াহুড়ো করবেন না। শান্তিপ্রিয় মাতা গরুর চরণে এই নৈবেদ্যটি উৎসর্গ করুন এবং আপনার পরিবারের সুখ এবং সমৃদ্ধির জন্য নীরবে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন। মনে রাখবেন, নববর্ষের প্রথম দিনটি পুরো বছরের ভিত্তি স্থাপন করে। এই দিনে একটি ছোট সঠিক কাজ সারা বছর ধরে উল্লেখযোগ্য ফলাফল দেয় এবং এই দিনে একটি ছোট্ট ভুল ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই ভক্তরা, এই ভিডিওতে আমরা নতুন বছরের শুরুকে শুভ এবং আনন্দদায়ক করে তুলতে পারে এমন সব জিনিস বলেছি। এখন এটি আপনার উপর নির্ভর করে আপনি কি কেবল এই জিনিসগুলি শুনবেন নাকি আপনার জীবনে এগুলি গ্রহণ করবেন। আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়িতে থাকুক তাহলে এই জ্ঞানটিকে হালকাভাবে নেবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় লক্ষ্মী মাতা লিখুন।
আপনার রাশিচক্রটিও লিখুন, যাতে ভবিষ্যতের সাথে জড়িত আরও উপযোগী তথ্য আপনার কাছে পৌঁছতে পারে। ভক্তরা, দেবী লক্ষ্মী আপনাদের সকলের আশীর্বাদ করেন।